যত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ঘটনা আমরা বলি, উনি তো যারা মুহাদ্দিস পৃথিবীতে প্রথম শ্রেণী একজন, প্রথম শ্রেণীর মুহাদ্দিস উনি। তিনি যে মাদ্রাসায় পড়তেন ওই মাদ্রাসায় হযরত বাবা ফরিদুদ্দীন মাসউদগঞ্জ শুকুর রহমতুল্লাহ আলাইহি ওনার এক ভাই হয়ে মাদ্রাসায় থাকতেন। তো উনি ওনার সানাসিবত করতেন খুব। তো নিজামুদ্দিন আউলিয়া শুনে উনি বললেন তাহলে আমার তো বায়াত হওয়া দরকার, পড়াশোনা শেষ হয় নাই। তো উনি বললেন আপনি পড়াশোনা শেষ করেন। এদিকে ওনার খুব আগ্রহ, আবার ওদিকে হযরত বাবা ফরিদুদ্দীন মাসউদগঞ্জ রহমতুল্লাহ ওনার বয়স হয়ে গেছে অনেক। তিনি দোয়া করতেছেন যে আল্লাহ পাক আমার তো অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার এখানে যারা আছে এদের কাছে আমার যে নেয়ামতটা এটা সুপর্দ করা সম্ভব না, এরা ধারণ করতে পারবে না। এমন একটা লোক দরকার যাকে আমি সুপর্দ করতে পারি। আল্লাহ পাক বললেন যে আপনি অপেক্ষা করেন, আসতেছে। তো দিকে নিজামুদ্দিন আউলিয়া পড়াশোনা শেষ করছেন, শেষ করে আসছেন, যে উনি সবক জিকির ফিকির তালিম তাকিম চলছে। এখন আসছেন হিসেবের দরবার শরীফে, কামাই রোজগার তার নাই। এখানে দরবার শরীফে খাবার যদি থাকে তাহলে খান, নাইলে না খাওয়া। এখানে আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই, এখন টাকা পয়সাও নাই, যা টাকা পয়সা শেষ হয়ে গেছে। তারপরে কাপড় চোপড় যাই ছিল মোটামুটি, কাপড় চোপড়গুলো অনেক পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই করতে করতে মনে হয় সেলাই দেখা যায়। তারপর উনি ধৈর্য ধারণ করে আসেন। একদিন উনি কোনো এক কারণে বাইরে হয়েছেন, ওনার এক যে সহপাঠী ছিল একটা লোক, সেও আলেম, বড় আলেম, তার সাথে দেখা হইল। তো দেখা হওয়ার পরে ওনার এই সুরত দেখে ওই লোকটা তাজ্জুব হইল, আপনার অবস্থা এরকম কেন? আপনি এত বড় আলেম, যে কোনো একটা মাদ্রাসা গেলে আপনাকে তারা খুব সসম্মানে নিয়ে নিবে, তো একটা মাদ্রাসায় চাকরি নেন। উনি আর কিছু বললেন না, চুপ করে শুনলেন যে আপনার কাপড় জামা কাপড় ছিঁড়া টুটা, খালি সেলাই দেখা যায়, আপনার নালাইন ছিঁড়া, খালি সেলাই, কেমনে চলবেন কীভাবে? উনি তো রিয়াজত মাশরাকাতে মশগুল, অনেক জিকির, সারাদিন ওনার এই কাজ এটা। তো উনি আসলেন, এসে হযরত বাবা ফরিদুদ্দীন মাসউদগঞ্জ শুকুরের কাছে বললেন যে হুজুর এরকম আজকে তো একটা লোকের সাথে আমার দেখা হইলো, আমার সাথে পড়াশোনা করতো, সে আমাকে এরকম কথা বলেছে। মানে সে ভালো খেয়ালই বলছে, তার প্রতি একটা অসহসার মতন এটা। উনি বললেন যে ঠিক আছে, যদি তোমার সাথে এরপরে দেখা হয়, সে তো বলেছে যে সে খুব ভালো আছে, তুমি তো কঠিন অবস্থায় আছো, তার টাকা পয়সা, খাবার দাবার, পোশাক পরিজন খুব ভালো, সে ভালো চাকরি করে, অনেক টাকা পয়সা কামাই করে। এখন তোমার তো কিছু নাই, টুটা ফাটা সব, তো কেমনে হবে? এরপরে তোমার সাথে দেখা হয় তাহলে বললো, উনি একটা ফার্সি কথা বললেন, এর মতো না হামসারি তো মরা হেসগির বেড়াও তোরা সাআদাত বাদ মরা নেগু সারি, এই কথাটা বলে দিও। অর্থ হইতেছে না হামসারি তো মরা খেসগির বেড়াও, তুমি আমার সমগোত্রীয় না, তোমার যারা তুমি তাদের কাছে চলে যাও। তোরা সাআদাত বাদ মরা নেগু সারি, ঠিক আছে তোমার সৌভাগ্য থাকুক, তোমার সৌভাগ্য তোমার কাছেই থাকুক, আর তোমার দৃষ্টিতে আমার দুর্ভাগ্যটা আমার কাছেই থাকুক, অসুবিধা নেই, তুমি তোমার কাজে যাও গিয়া, আমাকে আর এই কথা বললো না কখনো। দেখালো, এনে বলে দিলেন, বাস তার সাথে সম্পর্ক শেষ হয়ে গেল। তিনি কয়েকদিন পর খেলাফত লাভ করলেন। এখন খেলাফত লাভ করলেন, টাকা পয়সা তো আর পান না, এখন ওই টুটা ফাটা সিরা যা সেটা দিয়ে কোনোরকম চলছে। তো উনি খেলাফত দিলেন যে আপনি এক কাজ করেন, ওনার তো বাবা ফরিদুদ্দীন মুসলিম পাক পাঠান, পাঞ্জাব, অনেক দূর।
তো ওনাকে খেলাফত দিলে দিল্লিতে যেতে হবে, যে আপনার হেদায়েতের কেন্দ্র হবে দিল্লি। কোথায়? ওই দিল্লির শহর থেকে অনেক দূরে, জঙ্গলের ভিতরে, শহরে না, শহর থেকে অনেক দূর, কয়েক মাইল ভিতরে জঙ্গল হইলে আপনার হেদায়েতের কেন্দ্র। আচ্ছা ঠিক আছে। মানে জনমানবহীন, কোনো মানুষ কিছু নাই, জঙ্গল, গাছপালা আছে কিছু, পশু পাখি আছে, আর কিছু নাই। আবার শর্ত দিলেন, ঠিক আছে ওখানে গিয়ে থাকতে হবে, তবে কামাই রোজগার করা যাবে না। অনেকে যে কামাই রোজগার করবে সেটা চলবে না, তাইলে কিন্তু নেয়ামত থাকবে না। তো খাওয়া দাওয়া হবে কেমনে? যদি নসিবে থাকে ওনার সাথে যার লোকজন, তার যে গাছের ফল টল পায়, যদি ফল পেরে এনে দেয়, কিন্তু উনি ফল পাড়তে পারবেন না, আপনি ফল পেরেও খেতে পারবেন না। ঠিক আছে, তো গেলেন সেই জঙ্গলের মধ্যে। এখন জঙ্গল তো মানুষ জনমানবহীন, ওনার সাথে যারা ওনার মুরিদ মোতাকার 2-5 জন এরাই থাকে, ওনারা জিকির ফিকির করেন। এখন সবাই যারা ক্ষুধার জন্য, তারা আশেপাশে অনেক ফল ফলাদির গাছ আছে, ফল টল পেরে নিয়ে আসে, ওনাকে দেয়, উনি খান, এরপর তাদেরকে দিন, তারা খায়। তো চলছে এইভাবে বেশ অনেক দিন। আর এদিকে তো সমস্ত যা আছে জামা কাপড় তো সব টুটাফাটা, কিছুই নাই সেলাই করা ছাড়া। হঠাৎ একদিন এক দিল্লি শহর থেকে এক মহিলা, একজন আল্লাহলি মহিলা আর কি, সে সংবাদ পেয়েছে এখানে একজন অলি আল্লাহ আছে, তোমার কিছু হাদিয়া পাঠাইছে, কিছু হাদিয়া পাঠাইছে, পাক শাক করে খাইতে হবে, মানে পায়েস ফিন্নি পাকায় যেরকম, এরকম পাকায় খাইতে হবে। এখন একজন নিয়ে আসছে, পাক করবো কোথায়? এখন পাকের তো কোনো ব্যবস্থা নাই। যাই হোক, তিনি চুলা নিজেরাই বানাইলেন, মাটি দোনার যারা মুরিদ মোতাকে বানাইলো, একটা পাত্র এখান থেকে জোগাড় করলো, এটা ডেকচি আর কি, মাটির জোগাড় করে, তো ওই চুলার মধ্যে বসাইলো এগুলি। এখন চুলা পাক হইতেছেন, তো হইলে সবাই খাবে, এখন সবাই তো ক্ষুধার্ত, ফল টল খেয়েই থাকে। যখন পাক শাক প্রায় শেষ পর্যায়ে, ডেকটা নামানো হয় না তখনও চুলার থেকে, গরম। হঠাৎ একটা মজ্জুব লোক আসলো, নিজামুদ্দিন আউলিয়া, এনে খাবারের কিছু আছে? উনি বললেন, খাবারের তো তেমন কিছু নাই, তবে ওই যে দেখো চুলার মধ্যে খাবার বসানো হয়েছে, পাক হচ্ছে, একটা ড্যাগ আছে দেখো। ওই মজ্জুবটা এনে গেল, মজ্জুব এই চুলার ড্যাগের গরমের মধ্যে, এর মধ্যেই হাত দিয়ে নিয়ে সব খেয়ে ফেলাইল। এই গরমের থেকে সে সব খেয়ে ফেললো। যখন খাওয়া শেষ, একটা লাথি দিয়া ওই পাতিলাটা ঘুরো ঘুরো করে দিল, একদম নিশ্চিহ্ন। যাও বাবা ফরিদ্দিন মসুদগঞ্জ শুক্রম তুলে না, তো বাতিনি নিয়ামত দিছে, তো আজকে আমি জাহেরি নিয়ামত দিয়ে গেলাম, আর ক্ষুধাতে থাকতে হবে না বলে কিছু দূর পরে গিয়ে ওই মজ্জুব গায়েব হয়ে গেল। যাই হোক, এখান থেকে সবার খাওয়া তো শেষ, খাবি ফল ফলে ছাড় উপায় নাই। এরপরে দেখা গেলো কয়েকদিন মধ্যে থেকে অনেক হাদিয়া তো আসতে শুরু করলো। এখন হাদিয়া তো আসতে লোকজন আসা শুরু করলো, বায়াত হওয়া শুরু করলো, হাজার হাজার লোক হয়ে গেল। খাবারের তো অভাব নাই, পেঁয়াজ রসুনের সিলকা ফেলতে হয় উঠে বোঝা করে, এত পাক শাক প্রতিদিন। আমার বলার উদ্দেশ্য, এই জন্য যে ধৈর্য ধারণ করলেন, ওদের ঠিকই নিয়ামত হাসিল করলেন। ওনার সাহেব বললেন যে কোনো কাজ করা যাবে না, এইভাবে থাকতে হবে, ঠিক উনি সম্পূর্ণ এগুলি পালন করলেন পুরাপুরি 100তে 100, যার জন্য উনি ওইভাবেই হাসিল করলেন। এখন দুনিয়ার দিকে যাদের মুখ রুজু, তারা